দেখো তাহলে ওটা প্রথম কি শিখলাম হলো। এইবার দেখো এমন একটা ভয়েস চেঞ্জ আছে, কি আছে, এমন একটা ভয়েস চেঞ্জ আছে যেখানে সাবজেক্ট আর অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। আমরা যেমন কি শিখছি যে অবজেক্ট থেকে সাবজেক্ট হয়, সাবজেক্ট থেকে কি হয় অবজেক্ট হয়। অ্যাক্টিভ থেকে বেসিক করতে হলে কি হয় যে আমরা দেখছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থেকে কি হয়, অবজেক্টটা সাবজেক্ট হয় আবার সাবজেক্টটা অবজেক্ট হয়। কিন্তু এমন এক ভয়েস চেঞ্জ যাকে বলা হয় কি রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউনের বৈশিষ্ট্য কি না সবসময় কি যোগ থাকবে, সেলফ কিংবা সেলফ যোগ থাকবে। কার সাথে না অবজেক্টের সাথে। কার সঙ্গে? অবজেক্টের সাথে। তাহলে একটা উদাহরণ দেই, বলছে হি কিলড হিমসেলফ। অবজেক্টের সাথে কি যোগ আছে, সেলফ যোগ আছে। তাহলে এই সেলফ কিংবা সেলফ থাকলে তখন আমরা কি করব, এই যে চেঞ্জটা যেটা হতো এটা হবে না। উত্তর কি হবে, হি থেকে প্রথম সরাসরি সাবজেক্ট হয়ে যাবে। এইখানে ভার্ব দেখে আমি কি বসাবো, হেল্পিং ভার্ব বসাবো। তাহলে হি ওয়াজ হলো। এবার ভার্বের 3 কি হবে, কিল কিল কিলড। আবার বাই যোগে কি হবে, এই হিমসেলফটা এখানে বসে যাবে। তাহলে কি বুঝতে পারলে যে এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই গঠন আছে, উত্তরও কিন্তু হয়ে যাচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেমন ছিল তেমনটি আছে, শুধু কি করলাম সাহায্যকারী ক্রিয়াটা টেন্স অনুযায়ী এখানে বুঝবে। বুঝা গেছে রিফ্লেক্সিভ প্রোনাউন? দেখো আরেকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। দেখো দে রিয়েলাইজ। রিয়েলাইজ মানে কি বলতো, রিয়েলাইজ মানে হচ্ছে আত্ম উপলব্ধি। কি উপলব্ধি? আত্ম উপলব্ধি। দে রিয়েলাইজ, এখানে পাস্ট টেন্স করলাম, রিয়েলাইজড করলাম, দেম সেলফ। দেম সেলফস। সেলফটা কি, এটা বহু বচন, আর সেলফটা কি এক বচন। এই উত্তরটা কি হবে তাহলে বলো, নিজেরা বলো। দে রিয়েলাইজ দেম সেলফ। উত্তর কি হবে, দে সঙ্গে সঙ্গে কি হবে, ভার্বের টু আছে, ভার্বের টু সমান ওয়াজ ওয়ার। এবার আমরা দেখলাম দে বহুবচন রূপ, তাহলে ওয়ার হবে, দে ওয়ার কি হবে, রিয়েলাইজড। দে ওয়ার রিয়েলাইজড বাই দেম সেলফ। দেম সেলফস। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হলো না। কখন হবে, মন দিয়ে শুনবে কিন্তু, এইটা কিন্তু কার সঙ্গে যোগ থাকবে, হিমসেলফ দেমসেলফ, হিমসেলফ দেমসেলফস, তাই তো? ভালো করে বুঝবে। এবারে দেখো আমরা কি কম জানি ভয়েস চেঞ্জ, আই এম ইটিং রাইস, তখন উত্তর কি হয়, রাইস ইজ ইটেন বাই মি। আই এম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি। এইবার শিখবে এমন একটা ভয়েস চেঞ্জ যেখানে কি থাকবে, কার মতো দেখতে, দেখতে কন্টিনিউয়াস, কার মতো দেখতে কন্টিনিউয়াস, কিন্তু কি থাকবে বলছে এখানে উইদাউট অবজেক্ট। অবজেক্ট মানে কি, মানে যেখানে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেখানে উত্তর পাওয়া যাবে না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না। যেমন কি দি কাউ ইজ মিল্কিং, দি কাউ ইজ মিল্কিং। আর একটা প্রশ্ন, দ্য বেল ইজ রিঙ্গিং। এই প্রশ্নগুলোতে কখনো অবজেক্ট থাকবে না। তাহলে কে নেই, অবজেক্ট নাই, এখানেও অবজেক্ট নাই। উত্তর কেমন হবে, হবে না, এখানেও ওই রকম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে পরিবর্তন হতো অবজেক্ট ভার্ব সাবজেক্ট, এগুলো কোনোটাই হবে। কেমন উত্তর হবে, উত্তরটা হবে দি বেল, যেমন লিখি তেমন লিখতে হবে। এখানে সাবজেক্ট থেকে অটোমেটিক এটা বুঝবে, ইজ আছে ইজ বুঝলো। এবার ইজের সাথে কি যোগ করবো আমরা, বিং, বি আই এন জি। এই যে ভার্বটা আছে রিং, রিং এর তিনটা ফর্ম কি কি আছে, রিং, র্যাং আর কি রাং। এখানে কি রূপটা বুঝবে, রাং হবে। তাহলে এই উত্তরটা দেখো, দি বেল ইজ বিং রাং। তাহলে দ্য কাউ ইজ মিল্কিং কি হবে, দি কাউ ইজ বিং মিল্ক। তাহলে উত্তরটা লিখো, দি কাউ ইজ বিং মিল্ক।
ঠিক আছে, এইবারে যেটা শিখবে কি শিখবে, ইম্পারেটিভ বাক্য। কি বাক্য? ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য মানে কি বলা হচ্ছে, আদেশ, কি কি দেখো তিনটে ফর্ম আছে, আদেশ, অনুরোধ আর কি উপদেশ। আদেশ ইংরেজি কি? অর্ডার। অনুরোধ ইংরেজি কি? রিকোয়েস্ট। আর উপদেশ ইংরেজি কি? অ্যাডভাইস। এখন ইম্পারেটিভে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, কি চেঞ্জ করব? ভয়েস চেঞ্জ করব। কি জানি, ডু ইট, এটা ভয়েস চেঞ্জ কি হবে? দেখো এক্ষেত্রে কোনো সাবজেক্ট নাই, কি রয়েছে? ভার্ব আছে, সাবজেক্ট কিন্তু নাই, ভার্ব আছে, অবজেক্ট আছে। যখন এরকম ভার্ব দিয়ে কি হবে? বাক্য স্টার্ট হবে। ভার্ব দিয়ে কি হবে? বাক্যটা স্টার্ট হবে। সেক্ষেত্রে আমরা প্রথম কি বসাবো? লেট। মনে রাখতে হবে গঠনটা কিভাবে, লেট প্লাস অবজেক্ট, বলো বি যোগে V3। হ্যাঁ বুঝাচ্ছি। তাহলে ডু ইট, উত্তর কি হবে? লেট, তারপর অবজেক্ট কোনটা? ইট, বি, তারপরে ডান। বুঝবে? এইবার প্রশ্ন হলো, এই প্রশ্নটা যে কাম ইন, কাম মানে আসা, এখানে অবজেক্ট যখন প্রশ্ন করবে কি আসবে, কাকে আসবে, কোনো উত্তর পাওয়া যায় না। কিংবা আরেকটা প্রশ্ন, গো আউট, কি আউট? গো আউট, এখানেও সাবজেক্ট নাই। আবার আমি যখন প্রশ্ন করব কি বাড়াবে, কাকে বাড়াবে, এখানে অবজেক্ট নেই। তাহলে যেখানে সাবজেক্ট আর অবজেক্ট নাই, এখানে কিন্তু অবজেক্ট ছিল ডু ইট, কিন্তু এখানে কোনো অবজেক্ট নাই। এই যেমন কাম ইন, স্ট্যান্ড আপ, গো আউট, এগুলো কেমন ভাবে করতে হবে? এর জন্য ফর্মুলা আছে কি, প্রথমেই লিখতে হবে ইউ আর অর্ডার। ক্লিয়ার? ইউ আর অর্ডার টু। এইবার প্রশ্ন যেটা থাকবে সেটাই লিখবো, যেখানে কি ছিল না, পুরো ভাব ছিল, যেখানে স্ট্যান্ড আপ, হ্যাঁ, এখন প্রশ্ন ছিল এটা কাম ইন, তাহলে কাম ইন লিখবে। তারপরে প্রশ্ন ছিল গো আউট লিখবে। বুঝা গেল? এইবার এই যে ডু ইট, এটা যদি ইউ আর অর্ডার টু ডু ইট করো, এটা হবে, তবে মাধ্যমিক লেভেল পর্যন্ত এই উত্তর ভুল দিবে। ঠিক আছে? এবার অনেকে কি করে, এই অর্ডার না লিখে আরেকটা জিনিস লেখা, যেটা হচ্ছে কি ইউ আর টোল্ড টু। বর্তমানে এটা গ্রামারে এসে গেছে যে অর্ডার না দিয়ে কি দেওয়া যায়? টোল্ড। তাহলে বুঝতে পারছো প্রশ্ন কোথায়, এটা উত্তর করো কোথায়? এটা লিখো, ওপেন ইওর বুক, ওপেন ইওর বুক। আরেকটা কোশ্চেন লিখো, চেঞ্জ দা ভয়েস, চেঞ্জ দা ভয়েস। এই দুটো অ্যান্সার করো। তাহলে প্রথম উত্তর কি হবে? লেট ইওর বুক বি ওপেন, তারপর হবে লেট দা ভয়েস বি চেঞ্জড। স্যার যদি করে ইউ আর অর্ডার টু ওপেন ইওর বুক, এটা বললে হবে না? ইউ আর অর্ডার, সে তো আগেই বলে দিচ্ছি, ইউ আর অর্ডার দিয়ে করা যায়, কোনো অসুবিধা নেই। কোথায়? আমি এদিকে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। এইবার দেখো, যেটা বোঝানোর জন্য মূল ব্যাপারটা আলোচনা করলাম, এটা তো সবাই জানে, লেট প্লাস অবজেক্ট বি যোগে V3। এখন প্রশ্ন হচ্ছে, এখনকার প্রশ্ন আলাদা ধরনের হয়, কি হবে? লেট থাকবে, বাক্য কিন্তু প্যাসিভ ভয়েসের নয়। যেমন লেট আস ডু ইট, এই লেট আসকে এইভাবে না লিখে কি লিখবে? লেটস ডু ইট। ব্যাপারটা কি, প্রথম লেট আছে, তারপরে দেখো অটোমেটিক্যালি এটা কি? সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। কি আছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। উত্তর কি করব? প্রথমে তার লেট আছে, লেট অটোমেটিক্যালি বসে যাবে। এবার কার কাজ? আমরা কার কাজ করি? অবজেক্টের কাজ আগে করি, তাহলে অবজেক্ট এখানে হলো ইট। তারপরে কি? ডু ইট, ডান, ডান বসানো হলো। বাই যোগে কি করব? এই যে আস, এই আস থেকে আমরা কি জানি? উই থেকে আস হয়। আবার অনেক জায়গায় শিখছি আস থেকে উই হয়, কিন্তু মনে রাখবে এখানে কখনো এই আমি আমরা তুমি তোমরা কখনো বসে না। এখানে কখনো এরকম আমি আমরা তুমি তোমরা বসে না। এখানে কি রূপ বসে? অবজেক্ট। প্রোনাউনের দুটো রূপ আছে। আমরা যখন বলবো আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এটা হচ্ছে সাবজেক্ট রূপ, এটা কে? কর্তা। আর
এর অবজেক্ট গ্রুপ কি হবে? আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, আবার যদি বলি সি থেকে কি হবে? হার, আবার দে থেকে কি হয়? দেম। এগুলো কি রূপ? অবজেক্ট। তাহলে এই যে আস আছে একে আর উই করার দরকার নাই, ওই আসটা এখানে বুঝবে। কিন্তু কি সতর্ক, লাস্টে পুষ্ট হবে, কিন্তু কি সতর্ক, লেট থাকলে কি যোগ হয়? বি যোগ হয়। কি যোগ হয়? তাহলে গঠনটা আমরা কি শিখবো? লেট প্লাস অবজেক্ট প্লাস বি যোগে আবার প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস সাবজেক্ট, লাস্টে কি একটা সুন্দর করে ফুল স্টপ দিবে। এই ফুল স্টপ না থাকলে কিন্তু তোমার উত্তর পুরোটাই ভুল। চলো একটা উদাহরণ দিয়ে করি, হ্যাঁ, পারো কিনা দেখি। তাই তো, তাহলে বুঝতে পারলে তো? দেখো পরবর্তী কোশ্চেন, দেখো কি কোশ্চেনটা বলছি। লেটস ক্লিন আওয়ার লোকালিটি। চলো পরিষ্কার করি আমাদের লোকালিটি, মানে কি? এলাকা। এটা কিন্তু কি ভয়েসে আছে? মনে রাখতে হবে, এটা আছে অ্যাক্টিভ ভয়েস। কি ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েস। কেন? এখানে সাবজেক্ট আছে, এটা আস, এখানে সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা কি? অবজেক্ট। উত্তর হলো? উত্তর হয়েছে তো? প্রথম কি বসাবো? লেট। এইবার এখানে আস যে আছে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে কি হবে? প্রথম লেট প্লাস অবজেক্ট। অবজেক্ট কি হলো? আওয়ার লোকালিটি। এবার কার কাজ বলছিলাম? ভার্বের থার্ড ফর্ম হবে, তবে কি যোগে হবে? আমরা জানি লেট যখন থাকবে বি যোগে ভার্বের তৃতীয় রূপ হয়, তারপরে কি হবে? বাই যোগে আস, কথাটা বুঝবো। তাই তো হয়ে গেল। তাহলে লেট থাকলেও এটা কিন্তু বাক্যটা অ্যাক্টিভ ভয়েস। আর চিনব কি করে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকছে, কোন রকম ভার্বে থ্রিও নাই আর বি যোগেও নাই। আর লেট থাকলে এটা ভাবা খুব ভুল যে এটা বোধহয় সেই ওপেন দ্য ডোরের মতো আছে, লেট দ্য ডোর বি ওপেন, সেরকম সূত্র এটা নাই। ঠিক আছে, এবার যেটা কি শিখবো? কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এটা আবার কিরকম না, বাক্যটা এইরকম থাকবে, দুটো পার্ট থাকবে বাক্যের। কি থাকবে? বাক্যের দুটো পার্ট থাকবে। যেমন আই নো দ্যাট রাম ডিড দ্য ওয়াক। বাক্যের কি দুটো রূপ আছে? আই নো একটা রূপ, এইদিকে একটা বাক্যের পার্ট, আবার এইদিকে কি আছে? রাম ডিড ইট। ঠিক আছে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু কে নাই? অবজেক্ট নাই। অবজেক্ট যখন নাই, এই অবজেক্টকে আমরা কি ধরবো? ইট ধরবো। কি ধরবো? ইট ধরবো। তাহলে এদিকেও ভয়েস চেঞ্জ করবো একবার, এদিকেও ভয়েস চেঞ্জ করবো। এই কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে কি? দুটো ভয়েসের এখানে পরিবর্তন হয়, দুটো এখানে কি রয়েছে? বাক্যের অংশ রয়েছে, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ। তাহলে প্রথমে কি দেখবো? আই নো ইট। উত্তর কি হবে? ইট। এখানে ভার্বের কি রয়েছে? প্রথম রূপ রয়েছে প্রেজেন্ট রূপ, সুতরাং ইজ বসানো হলো। এবারে নো থেকে কি হবে? নন বসানো হলো। এবারে নো যে ভার্ব, এরপরে কি বসে? টু বসে। তোমাদের কিছু ভার্ব শুনিয়ে দেয় যেগুলোতে টু বসে, তো দেখো চেঞ্জ হয়। নোর ক্ষেত্রে কি হবে? এখানে নন টু। একই রকম ভাবে ম্যারি, ম্যারি মানে যেটা বিবাহ, এখানে কি হবে? ম্যারিড টু। এবারে শক যখন থাকবে, শক, তখন হবে অ্যাড। চার্ম যখন থাকবে, মুগ্ধ, তখন হবে চার্ম অ্যাড। যখন থাকবে ফিল্ড, তখন হবে কি? উইথ। দেখো, ইট ইজ নোন টু আই থেকে কি হলো? মি। তাহলে এদিকে ভয়েস চেঞ্জ হয়ে গেল। মাঝে কি আছে? দ্যাট। আমি দ্যাটটা সুন্দর করে বুঝ করে দিলাম, হয়ে গেল। এইদিকে অংশ আছে রাম ডিড দ্য ওয়াক, এখানে উত্তর কি হবে?
দ্য ওয়ার্ক। ভার্বের কি রূপ আছে? ওয়াচ। দ্বিতীয় রূপ আছে, তাহলে হবে ওয়াচ। এখানে ডু ডিড ডান বাই, এখানে সাবজেক্ট কি আছে? রাম, সুতরাং রাম বসানো হলো, উত্তর হলো। তাহলে পুরো উত্তরটা কি হলো? ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই রাম। ক্লিয়ার? সহজ জিনিস আছে, কিন্তু প্রথমে কি বলতো, অনেক বড় বলে হয়তো বলবে এটা কি হবে, ভয় লাগবে, কিন্তু সহজ জিনিস। একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ আছে, উদাহরণ দেখে করো কোথায়। দে সেড, তারা বলল, দ্যাট যে রাম উইল হেল্প আস, তারা বলল যে রাম সাহায্য করবে। এটা কিসে রয়েছে? এটা রয়েছে মোডাল। তাহলে মোডাল থাকলে কি যোগ হয়? বি যোগ হয়। হ্যাঁ, এটা হচ্ছে মোডাল অক্সিলারি। They said that Ram will help us. দুটো পার্ট করে নাও, এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট। প্রথমে এই পার্টটা করে নাও। They said, অবজেক্ট কি? নাই, তাহলে উত্তর কি হবে বলো? It was said by them. It was said by them. এদিক হয়ে গেল, মাঝে কি রয়েছে? দ্যাট রয়েছে, লিঙ্কার দ্যাট এখানে কানেক্টেড হয়ে গেল। রাম উইল হেল্প আস, উত্তর কি হবে বলো? উই will be helped by Ram. হ্যাঁ, উই উইল বি হেল্পড বাই রাম। বুঝা গেছে? উই উইল বি হেল্পড বাই রাম। হয়েছে তো? ঠিক আছে। এইবার শুধু কি এইভাবে দ্যাট থাকবে? অনেক কিছু থাকতে পারে। দেখো এই প্রশ্নটা দেখো, দে গট প্রাইজ, তারা পুরস্কার পেত। আচ্ছা, এখানে উড করে দিলাম, দে উড গেট প্রাইজ, তারা পুরস্কার পেত যদি আমি কি করতাম? আমি যদি কি করতাম? সাহায্য করতাম। দে উড গেট প্রাইজ ইফ আই হেল্পড দেম। এদিকে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, মাঝখানে ইফ থাকবে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এক্ষেত্রে আর ইট ধার নেওয়ার দরকার নেই। আমার যখন অবজেক্ট আছে, কেন আমি ইট ধার নেব? তখন কি লিখতে হবে? প্রাইজ। এখানে উড আছে, উডটা কি? মোডাল, এই জন্য হবে উড বি। ভার্বের তৃতীয় রূপ কি? গেট থেকে গট, গটেন। বাই কি হবে? বাই দেম। এদিকটা হয়ে গেল। ইফ যেমন আছে, ইফটা বুঝ করে দেবো। আবার বাক্য লিখবো কি? দে ওয়ার হেল্পড বাই, আই থেকে কি হবে? বোঝা গেছে? দেখো একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা নিজেরা করো। হ্যাঁ, he did not get মানে কি? পাওয়া। he did not get good marks, সে পেল না ভালো নাম্বার। because he did not read the books, আচ্ছা আমি দি বুক করি, read the book carefully. He did not get good marks because he did not read the book carefully. দুই দিকে ভয়েস চেঞ্জ করো।
উত্তর হলো? বলো উত্তর বলো। উত্তর কি হবে বলো? গুড মার্কস, গুড মার্কস। What's not gotten এই যে by মার্কস আছে এখানে কিন্তু কি হবে? ওয়ার নট। গুড মার্কস ওয়ার নট গটেন বাই হিম because বিকজ দ্য বুক। বিকজ কি হবে? এখানে বিকজ লাগাবো মাঝখানে, বিকজ BECAUS। because the book was not বিকজ এখানে কি রয়েছে? সাবজেক্ট এটা, the book এখানে অবজেক্ট কোনটা? দি বুক। was তাহলে not উত্তর হবে বিকজ দি বুক was not ওয়াজ নট হয়ে গেল। এবার রিড থেকে রিড হবে। read এই যে কেয়ারফুলি কথাটা এখানে আমি ভার্বের তৃতীয় রূপের পরে বুঝ করে দিলাম। কেয়ারফুলি by বাই him. by him হি থেকে কি হলো? হিম। হি থেকে কি হবে? হিম। ঠিক আছে, তাহলে মোটামুটি সহজ, দুই দিকে করলে হয়ে যাবে। তাহলে কটা নিয়ম শেখানো হলো বলো? কি কি নিয়ম শেখানো হলো? imperative ইম্পারেটিভ, continuous ইম্পারেটিভ রয়েছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। আর reflexive প্রথমে রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন, continuous with কন্টিনিউয়াস উইদাউট অবজেক্ট, তারপর ইম্পারেটিভে উইথ লেট আর উইদাউট লেট আর complex আর কমপ্লেক্স দেখানো হলো। ঠিক আছে, এবারে ইন্টারোগেটিভে আমি করতে দিচ্ছি, নিজেরা করো। ইন্টারোগেটিভ এগুলো সমস্ত টেন্স থেকে দিচ্ছে। হ্যাঁ দেখো, প্রেজেন্টের একটা, প্রেজেন্টের কটা দেবো? মোট তিনটে দেবো। একটা হচ্ছে সিম্পল, কন্টিনিউয়াস আর পারফেক্ট। ডু আই রিডিং বুক, ডু আই রিডিং বুক দিয়ে চিহ্ন দাও। তারপর লিখো এম আই ইটিং রাইস। এবার লিখো হ্যাভ ইউ রিটেন দ্য লেটার। হ্যাভ ইউ রিটেন দ্য লেটার। এগুলো হলো সব প্রেজেন্টের। এগুলো কি? প্রেজেন্টের। 1 2 3। এবার পাঁচটা তিনটা লিখো। ডিড আই see him? Was he reading English? সিলেক্টটা লিখো had you done it? Present past, future, will you take my pen? তুমি কি আমার কলমটা নেবে? Will you have read the book? প্রেজেন্টে তিনটা, পাস্টের তিনটা আর ফিউচারে তিনটা। ফিউচারে দুটো দিলাম। হ্যাঁ, আর একটা মডেল দিলাম। মডেল একটা দেখে নেবে এখান থেকে। মডেল হচ্ছে ক্যান ইউ হেল্প মি? স্যার মোডাল হলে কিরকম করে? can be ক্যান দিতে দেখো মোডালের ক্ষেত্রে কি হবে?
আমার প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, হুম। মোডাল থাকলে ক্যান বুঝলো। আমি কি বললাম যে যুক্ত অংশ যেটা থাকবে হয়ে গেছে। তাহলে সেটা কি হবে, আই এর পরে বি যোগ হবে, ক্যান আই বি হেল্প বাই ইউ ইউ, জিজ্ঞাসা আছে না? লাস্টে জিজ্ঞাসার জন্য দিতে হবে। সাথে ঠিক আছে? দেখুন বলবে। দেখো প্রত্যেকটা উত্তর আলোচনা করে দিচ্ছি। দেখো দেখো প্রথম প্রশ্ন কি ছিল, ডু আই রিড বুক, ডু আই রিড বুক, উত্তর কি হবে তাহলে? দেখো এদিকে তাকাও, প্রথম কি হলো বুক, এইবারে আমি দেখো ভার্বের ওয়ান ইজ, এইরকম করলে তখন আর কিন্তু মানে ভুল হওয়ার সম্ভাবনা কম। না হলে অনেকে কি করে এখানে ডু দেখে আমি যা বুঝ করে দেয়। আগে আমি অবজেক্ট আনবো, তারপরে আমি ভাববো যে এটা কি হবে, এক বছর না বহু বচন। তার উত্তর কি, ইজ বুক, ভার্বের তৃতীয় রূপ কি হবে, রিড, রেড রেড, তাহলে এখানে রেড বাই আই থেকে মি, সেটা কি চিহ্ন বুঝবে, জিজ্ঞাসার চিহ্ন। এবারে দুয়েরটা দেখো, দুয়েরটা দেখো, দুয়েরটা কি রয়েছে, এম আই ইটিং রাইস, তাহলে প্রথম কি বসাবো, প্রথম কি বসাবো, রাইস বসাবো, এখানে রাইস প্রথম বসানো হলো। এইবার তাকাবো এম ইজ আর, রাইস কি আনকাউন্টেবল, যেগুলো গোনা যায়নি সেগুলো কি সব সিঙ্গুলার, তাহলে হচ্ছে ইজ। এবারে কি করব, এইখানে একটা ব্যাপার আছে যে ইজ আছে, এখানে আমি ঢুকাবো বিং, কেন, এটা হচ্ছে কি যুক্ত অংশ, তাহলে ইজ রাইস বিং ইটেন বাই, এখানে কি হবে বাই মি, লাস্টে কি জিজ্ঞাসা চিহ্ন। হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, প্রথম কি আসবে, অবজেক্টটা কি দি লেটার। এবারে কি হলো, এখানে হ্যাভ আছে, আমি এখানে দি লেটার দেখে কি বসাবো, হ্যাজ বসাবো। এই যে হ্যাজ বসানো হলো, যুক্ত অংশ কি হবে, বিন, কি হবে বিন। এবার ভার্বের তৃতীয় রূপ কি হবে, রিটেন, বাই যোগে কি লিখবো, ইউ রয়েছে, তাহলে ইউ লিখে কি করবো, জিজ্ঞাসা চিহ্ন। একই রকম ভাবে পাঁচটার ক্ষেত্রে কি হবে, ডিড আই সি হিম, তাহলে প্রথম কি হবে, প্রথম আমি হি বসাবো, এবার ভার্বের দ্বিতীয় রূপ আছে কি বসাবো, ওয়াজ, উত্তর হবে ওয়াজ হি সিন, সিন বাই, আই থেকে কি করবো, আই থেকে হলো মি, তাহলে ওয়াজ হি সিন বাই মি, লাস্টে কি চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ভার্বের টু থাকলে ওয়াজ হয়, এখানে অ্যামিজার থাকলে কি হয়েছে, বিং হয়েছে। মনে রাখবে অ্যামিজার থাকলে বিং হয়, ওয়াজার থাকলেও বিং হয়। উত্তর কি হবে, ওয়াজ ইংলিশ বি রেড বাই হি থেকে হিম। তৃতীয় উত্তর কি হবে, প্রথমে কি বসাবো, ইট বসাবো, তাহলে সাহায্যকারী ক্রিয়া আছে কি হ্যাড, হ্যাড হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে কোনো রকম কিছু থাকে না, হ্যাভ যেমন দুইজন থাকে, অ্যামিজার তিনটে রূপ থাকে, এখানে হ্যাড হচ্ছে একটা। এবারে যখন দেখবে এখানে এইচ থাকবে, হ্যাভ এজ হ্যাড, সঙ্গে সঙ্গে কি বসাবে, বিন, তারপরে ভাবে তৃতীয় রূপ কি ডান, এবারে বাই যুগে কি হবে, ইউ থেকে ইউ, লাস্টে কি চিহ্ন হবে বলো, এটা কোশ্চেন মার্ক হবে। এবার ফিউচারে দেখো, উইল ইউ টেক মাই পেন, উত্তর কি হবে, দেখো প্রথম উইল বুঝ করে দিলাম, তারপর কি হবে, মাই পেন, বি যোগে ভিতরি করব, টেকেন করলাম, বাই যোগে কি করব, ইউ থেকে ইউ করব, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, হয়েছে। দ্বিতীয় উত্তর কি হবে, উইল, দেখো দ্বিতীয় উত্তর দেখো, প্রথম উইল বুঝলো, এবারে কি হবে, দি বুক, উইল দি বুক, এইখানে হবে হ্যাভ বিন, এখানে কিন্তু আর উইল থাকলে হ্যাভ নয়, এখানে কি হবে, উইল হ্যাভ বিন। উত্তরটা কি হবে দেখো, এটা বুঝে দিচ্ছি, উইল ইউ হ্যাভ রিড দ্য বুক, তাই তো, এই প্রশ্ন তো বোঝাচ্ছি। দেখো কি কোশ্চেন আছে, উইল, বলো বলো, উইল ইউ হ্যাভ রিড দ্য বুক, রিড দি বুক। এই কোশ্চেনের কি রয়েছে, প্রথম হেল্পিং ভার্ব হিসেবে উইল রয়েছে, সাবজেক্ট কি দি বুক বসানো হলো, এইবার আমার কি রয়েছে, আগে থেকে হ্যাভটা রয়েছে, এই হ্যাভটা আমার যথারীতি এখানে বুঝ করে দিলাম। আমরা কি জানি, এখানে সবসময় হ্যাভ হবে, এখানে কোনো হ্যাজের কোনো ব্যাপার নয়। এবারে কি জানি, মনে রাখতে হবে যে কোনো পারফেক্ট টেন্সে কি বসে, বিন,
আমরা তিনটে কথা মনে রাখবো। একটা হচ্ছে সিম্পল যদি প্রেজেন্ট বলি am is are, সিম্পল পাস্ট was were, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কি হয়, বিং যোগ হয়, আর পারফেক্টে কি যোগ হয়, বিং। এই কথাগুলো মনে রাখতে হবে, পারফেক্টে কি হয়, বিং। তাহলে এটা কি টেন্স, পারফেক্ট। আর পারফেক্টে থাকলে মনে রাখবে পারফেক্টে কি হবে থাকে, হ্যাভ ভার্ব থাকবে। আর কন্টিনিউয়াসে কি হবে থাকে, বি ভার্ব। বি ভার্বের দুটো রূপ আছে, একটা হচ্ছে am is are, আর একটা কি, একটা হচ্ছে am is আর আরেকটা হচ্ছে was were। এগুলো কি, এগুলো হচ্ছে সব বি ভার্ব। আর এটা কি, হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ থাকলে কি হবে, বিন। তাহলে উইল দি বুক হ্যাভ বিন রিড বাই By you. ইউ আছে, ইউ কোথায় বুঝবে, শেষে বুঝবে এবং কি চিহ্ন বুঝবে, জিজ্ঞাসা চিহ্ন বুঝবে। বুঝা গেছে? উইলের জন্য বি হবে না, এখানে তো হ্যাভ রয়েছে পারফেক্ট টেন্স, এখানে পারফেক্ট টেন্সের জন্য বি বুঝছে। বুঝা গেছে? ঠিক আছে, তাহলে এগুলো পড়ো তাহলে। Question. হ্যাঁ, এবার কোশ্চেন দেবো। আমি যাই করে দেবো। বন্ধ করে দাও এটা। চল রে কাটিং করে দেবো যা আছে।